আজকে বানাতে চলেছি আমি তোমাদের জন্য, সেটা হচ্ছে সেমাইয়ের লাড্ডু বা নাড়ু যেটা বলো, তোমাদের ইচ্ছা মতো বলতে পারো, সমস্যা নেই। আর আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মানে ঈদের উপলক্ষে তোমরা যে সবাই তো অ্যাভেলেবেল সেমাই খায়, তাই একটু আলাদা করে বানানো যায়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে বানাতে চলেছি আমি সেমাইয়ের লাড্ডু বা নাড়ু বলতে পারো, যে কোনো একটা বললে চলো, সমস্যা নাই। তুমি এখন বলবে সেমাইয়ের লাড্ডু হবে কি বা নাড়ু হবে কীভাবে, টেনশন করছো কেন? আমি তো আছি, আমি তোমাদের জন্য সেইটা শেখানোর জন্য তো ভিডিও নিয়ে আসছি, তাই না? নো টেনশন, ঠিক আছে? আমি তোমাদের শিখে দেবো। তো চলে, তো বগর বগর না করে মানে ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি নিজে থেকে বানিয়েছি, না কোনো ইউটিউব না কোনো ভিডিও দেখে বানিয়েছি, এটা আমার কোনোটাই না, এমন ধারণা ভুল। এই পুরো সম্পূর্ণ ভিডিওটা নিজের মন থেকে বানিয়েছি, এই রেসিপিটাও নিজের মন থেকে বানিয়েছি আমি। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে অ্যান্ড কীভাবে তৈরি করি। আমি সেমাইয়ের জন্য এই প্যাকেটে নিচ্ছি, তুমি যে কোনো রকমের সেমাই নিতে পারো, কোনো সমস্যা নেই। চলো একটা বাটিতে নিয়ে নেবো সবগুলো সেমাই। আমি এখানে সেমাই পুরোটা নিয়ে নিচ্ছি, এখন পুরোটা লাগবে অল্প সেমাই। তারপর সেমাই নামানোর জন্য অনেক সেমাই লাগবে। তারপর লাগবে লবণ, তারপর লাগছে চিনি, তারপর কিছু লাগবে তেজপাতা, দারচিনি, আমরা যেটা ঠ্যাঙ্গা বলি, আমাদের বাসায় ঠ্যাঙ্গা বলে বা দারচিনি বলে ওইটা। এরপর হলো কয়েকটা এলাচ। আর লাস্ট হচ্ছে এই যে নারিকেল তো অবশ্যই লাগবে, নারিকেল না দিলে হবে না। এই হল আমাদের মোট 5টি উপকরণ, এইগুলি লাগবে নারিকেলের নাড়ু বা লাড্ডু যেটা হোক এটা বানানোর জন্য। তো আবার দেখে নেওয়া যাক কী কী লাগছে। চলো এত বেশি বকবক না করে চলে যাই আমার মেন রান্নাতে। তো ফার্স্টে সেটা হচ্ছে যে এই সেমাইগুলো হালকা করে বেছে নিতে হবে আর কি। তো চলো সময় নষ্ট না করে সেমাইগুলো বেছে নিই। হালকা একটু করে আমাদের তেল দিয়েছি বর্তমান। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও হালকা করে সেমাইটাকে ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। হালকা গরম হতে দিয়েছি, গরম হয়ে নিক, তারপর ভেজে নেবো আর কি সেমাইগুলো। আমার মতে হয়ে গেছে, চলো সেমাইগুলো দিয়ে দিই। দেখে নেওয়া যাতে বেশি না লাগে, লাল না হয় বেশি, সেই অনুযায়ী চেষ্টা করবে। চুলা আঁচটা লোতে রেখে দেবে, চুলা আঁচ মিডিয়ামে রেখে দিয়েছি। অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন এটা আমি বাটিতে বেড়ে নিব, বেড়ে নেওয়ার পরে এক পাশে রেখে দিব এটা সেমাইটাকে, যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে চুলাতে একটু তেল দিয়ে এতে দিয়ে দিব কিছু পরিমাণে চিনি, বা আমি 1 কাপ চিনি দিয়েছি, তোমরা ইচ্ছে মতো চিনি দিতে পারো, কম বা বেশি স্বাদ অনুযায়ী। তারপর এতে দিব আমাদের যে তেজপাতা, ঠ্যাঙ্গা আর হলে এলাচ দিয়ে কতক্ষণ মিক্স করব। এটা চিনিটাকে মাথায় রাখবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায়, যাতে আমাদের সেমাইগুলো বা নারকেলগুলো দিলে একসাথে সুন্দর মতো আঠা মতো লেগে থাকতে পারে বা লেগে থাকে, যাতে লাড্ডু শেপটা দিলে লাড্ডুটা খুলে না যায়। সেই জন্য তোমাদের চিনিটা পুরোপুরি গলাতে হবে। আর এখানে চিনিটা অনেকটা গলে ফেলেছি, গলে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব নারকেলটা দিব। নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কালারটাকে একটু ব্রাউন করে এর মধ্যে দিয়ে দেবো আমরা সেমাই দেওয়ার পর কতক্ষণ মিক্স করবো যাতে ভালো করে আঠালো হয় সেমাইগুলো। তারপর আরও কিছুক্ষণ আমার কাছে মনে হলো চিনিটা কম হয়েছে, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর
এখানে পুরোপুরি সেমাইটা হয়ে গেছে। এখন একটা বাটিতে বেড়ে নিব, তারপর ঠান্ডা হতে দিব। বাটিতে ঢেলে নিয়েছি, এখন এটা ঠান্ডা হবে কিছুক্ষণ। পুরোপুরি বেশি ঠান্ডা করতে যেন না হলে এটা বেশি আঠালো হয়ে লেগে যাবে, পরে তুমি লাড্ডু শেপ দিতে পারবে না। সেজন্য হালকা ঠান্ডা করো আর চেষ্টা করবো একটু গরম থাকে, অনেকটা গরম গরমই লাড্ডু শেপে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ দলা পাখি গেছে, বেশি ঠান্ডা হয়ে গেলে চলো না। চলো এখন লাড্ডু শেপ দিয়ে দেবো। তোমরা তোমাদের মনে ইচ্ছা মতো ছোটো বড়ো শেপ দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি লাড্ডু শেপ দিচ্ছি, গোল গোল ছোটো বড়ো দুটোই মিক্সার করবো, চেষ্টা করবো সমান সমান করে দিতে, একই সাইজের হয়। আমার প্রথম লাড্ডু হয়ে গেছে। সেম এভাবেই সবগুলো লাড্ডু বানিয়ে নেবে। তাহলে চলো আরেকবার দেখে নিই তোমাদেরকে কীভাবে লাড্ডুটা বানিয়ে নেবে। গোল গোল করে এভাবে হালকা হাতে নিয়ে গোল 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 করে নেবে। আর তুমি যদি হাতে হালকা ঘি মেখে নিতে পারো, হাতে ঘি লাগিয়ে নিয়ে সুন্দর মতো গোল গোল করে নিতে পারো। এই তো হয়ে গেলো আমার দ্বিতীয় লাড্ডু। সবগুলো লাড্ডু ভেবে বানিয়ে নেবে। চলো দেখা হচ্ছে সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়ার পর। গাইস আমার লাড্ডু বানানো ডান। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব দিয়ে ভুলবো না। এটা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওখানে আমার বিভিন্ন রকম রেসিপি অ্যান্ড আমার ব্লগ পোস্ট করে আপলোড দেবো। তো তোমরা দেখতে পাবে আর বেল লেগে বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আপলোড দেওয়ার সাথে সাথে। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা আছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।